রাজপথে উত্তপ্ত করা অত্যন্ত সহজ। হ্যাঁ, আমরা অনেক সাফার করেছি। ব্যারিস্টার ওমর ফারুক যেমনটি আনিস আলমকে বলছিলেন, জুলাই সনদ কোনো ইস্যু নয়, দুটি রাজনৈতিক দলের ব্যক্তিগত খায়েশ। কি মন্তব্য করতে চাইবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি সবসময় শুরুতেই আমাদের ৭১, ৯০, ২৪-এ যারা শহীদ হয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে, এর বাইরেও তাদেরকে স্মরণ করেই শুরু করি, আজকেও তাই করছি। দেখেন, রাজপথ এবং সংসদ আন্দোলনের কথা যেভাবে আসছে, আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় এই যে অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেটা বলি আমরা, সেখানে আমাদের প্রচুর বেকার লোক থাকে, পপুলেশন এত বেশি যে জমায়েত করার মতো লোক পাওয়া যায়। তো রাজপথে প্রায়শই দেখা যায় আপনি জমায়েত করতে পারবেন, যেটা এই জমায়েতটা নতুন মডার্ন ইয়াতে মব আসলো এই জমায়েত থেকে অনেক অকারেন্স হওয়ার কারণে। তো সুতরাং এখানে রাজপথে উত্তপ্ত করা অত্যন্ত সহজ এই কারণগুলোর কারণে। আর আমরা যেহেতু ইনফরমেশনের চর্চা করি না, আমরা ইনফরমেশনের চর্চার বাইরে আমরা পেশি শক্তি দেখাই, গাড়ি ভাঙচুর, এটা সেটা সব কিছু, তো ওগুলো অবসলিউট হয়ে গেছে, ওগুলো আর হবে না বাংলাদেশে। বাট কথার কথা থাকবে, সংসদে যখন যায় নির্বাচিত হয়ে সদস্যরা, ওখানেই সব কথাবার্তা হবে। ওখানে সব কথাবার্তা ডাজন্ট মিন দ্যাট ওখানে সবাই মিলে মারামারি করবে প্রত্যেক দিন। ওখানে সরকারি দল যে কর্মসূচি দিবে তা পালন করবে। ওখানে ফেল করলে ওরা দেখিয়ে দিবে এই জায়গায় ফেল করেছো, আমরা হলে তাই করতাম। আপনি ধরেন বাজেট অধিবেশন, আমি একটা উদাহরণ দিই। বাজেট অধিবেশনের পাশের সাথে সাথে এক বাক্যে প্রেস ক্লাবে এসে সবাই বলবে যে এটা ভুয়া বাজেট, বাজেট, গরিব মারার বাজেট বলে সব ছিঁড়বে আর আগুন ধরাবে। কিন্তু অল্টারনেটিভ বাজেট যে ওই বাজেটে দেওয়া যায়, সারা পৃথিবীতে তো তাই হচ্ছে, সেটি আমরা দেখি না। আমার কথা হলো, মুদ্রা কথা, আমরা অনেক সাফার করেছি। আমরা 54 ইয়ার্সে আমাদের অনেক বাজে বাজে জিনিস আমরা স্থাপন করেছি। যে যখন ক্ষমতায় গেছে সে তখন বলেছে আন্দোলন ফান্দোলন করে কিছু হবে না, আর যখন বাইরে গেছে সে বলছে আন্দোলন ছাড়া তোমাকে নামানোও যাবে না, কারণ আমরা অসহিষ্ণু, আমরা ইরিটেটিং, আর আমরা কেউ কাউকে মানছি না। এবং আনিস আলমকে যেমনটি বলছিল যে সংস্কার বাস্তবায়নের দাবির পেছনে এক ধরনের ভাগাভাগির রাজনীতি রয়েছে, আসলে কি তাই? আমি ভেরি সিম্পল। তারেক সাহেবের গতকালকে আমি এক জায়গায়, আমি তার মনে হয় আগের বক্তৃতা শুনছি, বলছে অক্ষরে অক্ষরে আমি পালন করব যেটি আমি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই করেছি। এখন কথা হলো, ইয়েস, পালন যদি করবে তাহলে শুরু করতে হবে, লেটস স্টার্ট, কোনখান থেকে উনি শুরু করবে। যদি এখান থেকে শুরু করে, এটা তো বিশাল ব্যাপার। আর আমি তো মনে করি জুলাই সনদের সাথে ৩১ দফার তেমন পার্থক্য নেই, শুধু ওখানে ওদের স্বীকৃতির ব্যাপারটা আছে, আর তেমন কোনো পার্থক্য নেই। আর ওইটা, এই জিনিসটা নিয়ে যদি টালবাহানা করে গভর্নমেন্টের তো ক্ষতি। গভর্নমেন্ট সংবিধান নিয়ে সাদা বইকে আমি সাপ লুডু খেলা বানিয়েছি আমার সংবিধানকে, এটাকে আপনি যেভাবেই পারেন ওইভাবেই ইউজ করা হচ্ছে আমাদের দেশে। এটা কাগজে কলমে আছে, এটার কোনো বাস্তবায়ন নাই। আমার যে মৌলিক অধিকারগুলো সংরক্ষিত আছে, কখনো হয়নি, এখনো নাই। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে এখন যেটা মিডিয়ার বাইরে, যে আমাদের পার্সোনাল টেলিভিশনে যা ফেক নিউজ, বাজে বিরক্তি উৎপাদনের অনেক কার্যকারণ যে প্রচারিত হচ্ছে, এগুলো ধরার জন্য তথ্য মন্ত্রণালয়ের কোনো একটা পদক্ষেপ আমি আজ পর্যন্ত দেখিনি। বিটিআরসি আছে, ওদের কোনো একটা তৎপরতা দেখিনি।